নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, এই কলেজ থেকে তোমরা যারা গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি করতে চাইছো, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। দেখো এখানে তোমাদের রয়েছে ইউজি অ্যাডমিশন 2024। এটা একটা অটোনমাস কলেজ, এই কলেজ থেকে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারছো, খুবই একটি ভালো কলেজ। এখানে তোমাদের কোন কোন সাবজেক্টে পড়ানো হয়, এছাড়া তোমাদের কবে অ্যাডমিশন টেস্ট হবে, তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত এই ভিডিও থেকে তোমরা চেক করে নিতে পারবে। প্রথমে তোমরা rkmrc.in ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে দেখবে নিচের দিকে স্ক্রল করলে তোমাদের মেইন যে পোর্টালটা, এখান থেকে তোমরা ক্লিক করবে, তখন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যে পোর্টালটা সেটা তোমাদের ওপেন হয়ে যাবে। এই অপশানে ক্লিক করবে, এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখবে তোমাদের অ্যাডমিশন নোটিশ রয়েছে, অ্যাডমিশন গাইডলাইন্স রয়েছে, অ্যাপ্লাই নাও, ডাউনলোড অ্যাডমিট কার্ড, ভিউ অ্যাপ্লিকেশন ফর স্যাম্পল কোশ্চেন, ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কীরকম কোশ্চেন আসতে পারে সেগুলো সব কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। প্রথমেই তোমরা অ্যাডমিশন নোটিশ এই অপশানে ক্লিক করে অ্যাডমিশন নোটিশটা এখান থেকে চেক করে নেবে। এখান থেকে তোমরা নোটিশটা দেখে নাও যে আন্ডার গ্রাজুয়েট যে 4 ইয়ার প্রোগ্রামটা রয়েছে, এটা তোমাদের কিন্তু রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে তোমাদের এটা রিটেন টেস্ট যেটা হবে সেটা এই কলেজে হবে। এখানে তোমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম, তোমাদের নিউ শিলিগুড়ি, সেখানে তোমাদের এক্সাম হবে, আর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া, এই তিনটে জায়গায় কিন্তু তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে। আর তোমরা যে যে সাবজেক্টে তোমরা অনার্স করতে পারবে সেটা যেমন হচ্ছে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, বিএসসি করতে পারবে, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স করতে পারছো। ওকে, এবার তোমরা এখান থেকে যে নোটিফিকেশান রয়েছে তোমাদের, যে তোমাদের কিছু গাইডলাইন্স রয়েছে, তোমরা অ্যাডমিশন গাইডলাইন এই অপশনে ক্লিক করে গাইডলাইনটা একবার দেখে নেবে। প্রথমে দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমাদের যে কোর্সটা করানো হবে, এটা 4 বছরের বিএসসি কোর্স আছে, আর অনলি ফর বয়, শুধু ছেলেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এইবার নট ইনক্লুড ইন সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন, সেন্ট্রালাইজের মাধ্যমে তোমাদের অ্যাডমিশন কিন্তু এখানে হবে না। আর এরপর তোমাদের এখানে রয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপের জন্য যে অ্যাডমিশন টেস্ট হবে সেটা তোমরা এই পোর্টাল থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো, যেখানে 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে। আর তোমরা যারা 2023-এ এর আগে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো না। ওকে, এই নিয়ে তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে, কোনো ডাউট থাকে, তাহলে তোমরা কিন্তু এই ফোন নাম্বারে তোমরা কল করতে পারছো সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওয়ার্কিং ডের মধ্যে। ওকে, এবার তোমরা যারা অনার্স নিয়ে অ্যাপ্লিকেশন করবে, যেমন বাংলায় অনার্সে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এগ্রিগেট 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হবে, আর সাবজেক্টে তোমাদের বেঙ্গলিতে 50% থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এগ্রিগেট কিন্তু তোমাদের এখানে বেস্ট অফ 4 কিন্তু তোমাদের 50% থাকতে হবে। কেমিস্ট্রি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 23-24 সালে তোমরা পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবে, এগ্রিগেট কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, ম্যাথে 65%, কেমিস্ট্রিতে 65, ফিজিক্সে 65% থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে একই, তোমরা 23-24 সালে সবগুলোই তোমরা পাস করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, এগ্রিগেট 60% থাকবে, ম্যাথে 60% থাকতে হবে। ইকোনমিক্সের ক্ষেত্রেও 60% এগ্রিগেট, ম্যাথে 60, আর তোমাদের ইংলিশে 60% থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইংলিশের ক্ষেত্রে 70% এগ্রিগেট, আর ইংলিশে 75, হিস্ট্রির ক্ষেত্রে 60% এগ্রিগেট, কোনো সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে দেওয়া নেই, ম্যাথামেটিক্সে 65, ম্যাথে 70%, ওকে, ফিলোজফিতে 50%, কোনো ক্রাইটেরিয়া নেই, ফিজিক্সে 70% আর ম্যাথে 70, আর ফিজিক্সে তোমাদের কিন্তু 75% থাকতে হবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 60% এগ্রিগেট, সংস্কৃতের জন্য 50% এগ্রিগেট, স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে 75% এগ্রিগেট, ম্যাথে 80% থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। এগ্রিগেট পার্সেন্টেজ যে মার্কটা আছে, এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ক্ষেত্রে তোমাদের টপ 5 সাবজেক্টে তোমাদের এগ্রিগেট মার্ক হবে, আর সিবিএসসি আইএসসি বোর্ডের ক্ষেত্রে টপ 4 সাবজেক্টে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করা হবে। ওকে, আর মার্ক তোমাদের কম্পালসারি এনভায়রনমেন্টাল এডুকেশন স্টাডি, এগুলো কিন্তু এগ্রিগেট মার্কের মধ্যে অ্যাড তোমাদের হবে না, আর তোমাদের কিন্তু 5% রিল্যাক্সেশন থাকবে, আর তোমাদের 5% ছাড় থাকবে। তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এগ্রিগেট পার্সেন্টেজ 5% কিন্তু ছাড় থাকছে। ওকে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 8 মে 2024 থেকে 9 জুন 2024 বিকেল 5টা পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এছাড়া তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে ফটোগ্রাফ সিগনেচার লাগছে। ডেট অফ অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের কিন্তু 13 জুন তোমাদের 12টার থেকে 2টোর মধ্যে ফিজিক্স ফিলোজফি হবে, 2:30 থেকে 4:30টার মধ্যে কেমিস্ট্রি হিস্ট্রি, আমাদের 14 জুন ম্যাথামেটিক্স সংস্কৃত, স্ট্যাটিক ইংলিশ, 15 জুন কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, বাংলা, এই কটা সাবজেক্ট কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে এই ডেটে। ওকে, ভেনিউ অফ এন্ট্রান্স এক্সাম তোমাদের প্রথমে বললাম নরেন্দ্রপুরের, নর্থ বেঙ্গল আর পুরুলিয়া, এই 3টে জায়গায় কিন্তু তোমাদের এক্সাম হবে, এক্সাম সেন্টার কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে দেখে নাও সিলেকশন মাইনর কোর্স, তোমরা যে অনার্স সাবজেক্ট নেবে, অনার্সের সাবজেক্ট সঙ্গে তোমাদের যে মাইনর পেপার থাকবে, একটা মাইনর পেপার 1 থাকবে, একটা মাইনর পেপার 2 থাকবে, সেই দুটো সাবজেক্ট তোমরা কি করে চুজ করবে।
কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, আর মাইনর 2 তে ম্যাথামেটিক্সই তোমাদের নিতে হবে। আর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এই তিনটের মধ্যে যে কোনো একটি, আর মাইনর 2 এর জন্য ম্যাথামেটিক্স নিতে হবে। ইকোনমিক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো একটি। আবার ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স এর মধ্যে যে কোনো একটি, আর ম্যাথামেটিক্সের তোমাদের নিতে হচ্ছে। এরকমভাবে তোমাদের মাইনর 1, মাইনর 2 তোমাদের কিন্তু চুজ করতে হবে। ওকে, নিচে তোমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এর জন্য তোমরা পাচ্ছ হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত, ম্যাথামেটিক্স, এগুলো কিন্তু পাশের সাবজেক্ট রয়েছে। পলিটিক্যাল সায়েন্স, তারপর ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, হিন্দি, এর মধ্যে যে কোনো একটি, আর এর মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু চুজ করতে হবে। হিস্ট্রির ক্ষেত্রে এর মধ্যে যে কোনো একটি, আর মাইনর 2 ক্ষেত্রে যে কোনো একটি তোমাদের চুজ করতে হবে। সাবজেক্ট টু অ্যাডমিশন টেস্ট, বেঙ্গলির জন্য বেঙ্গলি সাবজেক্ট তোমাদের টেস্ট নেওয়া হচ্ছে, কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি, ইংলিশের জন্য ইংলিশ, ইকোনমিক্সের জন্য ম্যাথামেটিক্স আর ইংলিশ হবে। আর তোমাদের কম্পিউটার সায়েন্সের জন্য ফিজিক্স, ম্যাথামেটিক্স, ফিলোসফির জন্য ইংলিশ, জেনারেল নলেজ আর ফিলোসফি, ঠিক আছে। আর সংস্কৃতের জন্য জেনারেল নলেজ, সংস্কৃত, লিটারেচার, সংস্কৃত, এই সাবজেক্ট কিন্তু তোমাদের পড়তে হবে। ফুল মার্ক থাকছে তোমাদের হচ্ছে 50 মার্ক থাকবে, যেটা 2 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এক্সাম দিতে হচ্ছে। তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে পারবে তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি সাবজেক্টের জন্য। ওকে, প্রফেশনাল মেরিট লিস্ট তোমাদের অল এক্সেপ্ট ম্যাথামেটিক্স বাদে অন্যান্য সব সাবজেক্ট তোমাদের অ্যাডমিশন টেস্টের নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। আর ম্যাথামেটিক্সের জন্য তোমাদের অ্যাডমিশন টেস্ট যে 50-এ যা পাবে সেটা আউট অফ 200-এর মধ্যে ধরা হবে। আর তোমাদের মার্ক অফ 10 এইচএসএ ম্যাথামেটিক্সে যা পাবে সেটা, আর এইচএসের ইংলিশে কত পাবে, টোটাল 400-এর মধ্যে তোমাদের কিন্তু অফ 10 মার্ক যা পাচ্ছ সেইভাবে তোমাদের কিন্তু মেরিট স্কোর করা হচ্ছে। ওকে, তোমরা দেখো তোমাদের পাবলিকেশন যে মেরিট লিস্ট সেটা তোমাদের কবে পাবলিশ হচ্ছে, সেটা হচ্ছে 29 জুন 2024-এ তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। ওকে, এরপর তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের কোশ্চেন পেপার কেমন হবে। তোমরা স্যাম্পল কোশ্চেন এই অপশনে ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। সেখান থেকে তোমাদের যে কোশ্চেন তোমরা ডাউনলোড করতে যাচ্ছ সেই কোশ্চেন তোমরা এখান থেকে ডাউনলোড করবে। এখান থেকে কোশ্চেন পেপার কিন্তু তোমরা চেক করে নিতে পারবে যে কীরকম টাইপের কোশ্চেন তোমাদের কিন্তু হবে। এখান থেকে কোশ্চেন পেপারটা তোমরা কিন্তু দেখে নিতে পারছো। ওকে, এরপর তোমরা এখান থেকে দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। এখান থেকে তোমরা অ্যাপ্লাই নাও অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। সেখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর তোমাদের এখানে প্রথমে অ্যাডমিশন ফর কিসের জন্য, বিএ, বিএসসি, এমএ, এমএসসি যে কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে আছে, তোমরা বিএ করলে বি অপশন সিলেকশন করবে। তারপর তোমরা এখানে তোমাদের নাম দিয়ে দেবে, তোমাদের জেন্ডার, এখানে মেল, যেহেতু মেলরাই শুধু ফর্ম ফিল আপ করতে পারছে এখানে মেল অপশনই আসবে। গার্জিয়ান নেম দেবে, তোমাদের আর রোড নাম্বার বা তোমাদের স্ট্রিট নাম্বার, ভিলেজ, পুলিশ স্টেশন, তোমাদের থানা, ডিস্ট্রিক্ট, পিনকোড সব এখানে দিয়ে দেবে, কান্ট্রি দিয়ে দেবে, স্টেট দিয়ে দেবে। তারপর তোমাদের ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে, ফোন নাম্বার, তোমাদের কাস্ট কী আছে এখান থেকে চুজ করবে। ফিজিক্যাল জেন্ডার যাচাই যদি থাকো তোমরা এখানে টিক অপশানে ক্লিক করবে, নাহলে তোমরা এখানে ব্ল্যাঙ্কই রাখবে। ওকে, ডেট অফ বার্থ এখান থেকে সিলেকশন করবে, তোমাদের এখান থেকে স্ল্যাশ দিয়ে তোমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবে। ফ্যামিলি ইনকাম কত আছে সেটা তোমরা এখানে দেবে। আধার কার্ড নাম্বার তোমাদের এখানে দিতে হবে। আর তোমাদের সিলেক্ট এক্সাম সেন্টার, তোমরা কোন সেন্টারে তোমরা এক্সাম দিতে যাচ্ছ, তোমরা এখানে পুরুলিয়া হলে পুরুলিয়া, নর্থ বেঙ্গল যে সেন্টার তোমরা করতে চাও সেই সেন্টার এখান থেকে চুজ করবে। এরপর তোমরা এখান থেকে তোমরা মাধ্যমিক কোন সালে পাস করেছো সেটা এখান থেকে চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অপশন দিয়ে দেবে। কত পার্সেন্টেজ পেয়েছো পার্সেন্টেজ দিয়ে দেবে। সালটা এখান থেকে চুজ করবে। নেম অফ দ্য ইনস্টিটিউশন, কোন স্কুল থেকে তোমরা পাস করেছো সেই স্কুলটা এখান থেকে সিলেকশন করবে। তারপর তোমরা এখানে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আলাদা হয় সেটা এখান থেকে চুজ করবে। প্রত্যেকটা পার্সেন্টেজ তোমাদের কিন্তু এখানে দিতে হবে। ওকে, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটা নাম্বার তোমরা দিয়ে দেবে। এরপর তোমাদের যে উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো সেটা তোমাদের এখানে চুজ করতে হবে। যদি সিবিসিএস বোর্ড থেকে পাস করো তাহলে তোমাদের কিন্তু বেস্ট অফ 4 তোমাদের ক্যালকুলেশন হবে। আর কাউন্সিল থেকে যদি পাস করে থাকো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে, তাহলে তোমাদের কিন্তু বেস্ট অফ 5 ক্যালকুলেশন হবে। তোমাদের ইনস্টিটিউশনের নাম দিয়ে দেবে, রোল নাম্বার দিয়ে দেবে, ইয়ার অফ পাসিং তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের সাবজেক্ট চুজ করবে, যে সাবজেক্ট নিয়ে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই সাবজেক্ট এখানে তোমরা এক এক করে দিয়ে দেবে। প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের দেওয়ার পর এখানে কিন্তু মার্কটা তোমরা এন্ট্রি করে দেবে। ওকে, যেমন তোমাদের যদি প্রত্যেকটা মার্ক পেয়ে থাকো, ধরো 75, এখানে 70, ঠিক আছে, তারপরে 80, প্রত্যেকটা নাম্বার যখন দিয়ে দেবে তোমাদের কিন্তু অটোমেটিক তোমাদের এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, এরপর তোমরা এখান থেকে সেভ অপশন সিলেকশন করবে। সেভ অপশন সিলেকশন করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের কিন্তু ছবি আর তোমাদের সাইন তোমাদের এখানে আপলোড করতে হবে। আপলোড করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারছো। তারপর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেই পেমেন্টটা তোমাদের কিন্তু এই ওয়েবসাইট থেকে তোমাদের করতে হবে। ওকে, তোমরা এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা এই অপশন থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা চেক করে নিতে পারছো। ডাউনলোড অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।